এখন আমরা বৃত্তের আর একটা গুরুত্বপূর্ণ থিওরেম বা উপপাদ্য প্রমাণ করতে যাচ্ছি। এটারও প্রমাণ আমরা জ্যামিতিকভাবে দেখানোর চেষ্টা করছি, আমাদের বোঝানোর চেষ্টা করানো হচ্ছে। আশা করি বুঝতে পারবে। একটু মাথাটা ঠান্ডা রেখে কথাগুলো পরপর শুনে গেলেই প্রত্যেকেই বুঝতে পারবে। জিওমেট্রিক্যাল থিওরেমগুলো অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে কোন লজিকটার সাহায্যে আমরা কিভাবে আমাদের প্রামাণ্য কথাটাকে, প্রামাণ্য বিষয়টাকে আমরা প্রমাণ করছি। সেই লজিক এবং কনসেপশনের ওপর সম্পূর্ণরূপে আমরা জিওমেট্রিক্যাল থিওরেমগুলোকে প্রতিষ্ঠিত করছি। এগুলোকে তুমি তোমার মতো করে লজিক দিতে পারো, আমি আমার মতো করে লজিক দিতে পারি। লজিকটার মধ্যে কিন্তু কোনো ম্যাজিক নয়, লজিকটার মধ্যে একটা বুদ্ধি থাকতে হবে, একটা ধারণা থাকতে হবে। সেই ধারণার উপর বশবর্তী হয়ে আমরা বিভিন্ন পূর্ব জ্ঞানগুলোকে ব্যবহার করে এই প্রামাণ্য কথাটাকে এস্টাবলিশ করব। আমি যে এইভাবে লজিক দিয়ে প্রমাণ করছি, বইয়ে যে করা আছে, বই যে বলছে, আমাকে সব কথাগুলোই পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে, ব্যবহার করতে হবে, তার কোনো মানে নেই। আমি আমার মতো করেও ভাবতে পারি, তুমি তোমার মতো করেও ভাবতে পারো। সেটাই যে যার ইন্টেলিজেন্সের প্রকাশ করবে। যাই হোক, আমরা এখন এটার দিকে তাকাই। বলছি কোনো বৃত্তের বহিস্থ একটা বিন্দু, অর্থাৎ বৃত্তের বাইরে একটা বিন্দু আছে। তাহলে কোনো বৃত্তের বহিস্থ একটা বিন্দু, সেই বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের ওপর দুটো স্পর্শক নেওয়া হলো, দুটি স্পর্শক। বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে আমরা নিশ্চয়ই দুখানা স্পর্শক টানতে পারবো। নিশ্চয়ই কথাটা এখন বলে দিলাম। এখন কেন পারবো সেই কথাটা আর বলছি না, ওটা আর একটু পরে আবার বড় হলে শিখে যাবে বা বুঝতে পারবে, বা তোমরা ভাববার চেষ্টা করো যে কেনই বা বৃত্তের বাইরের বিন্দু থেকে দুটোই টানতে পারছি, তিনটে কেন হবে না। এমন এমন বললে হবে না, ম্যাথমেটিক্যাল আর্গুমেন্ট চাই, ম্যাথমেটিক্যাল যুক্তি চাই। সেই যুক্তিগুলো নিজেরা ভাবতে চেষ্টা করো, আস্তে আস্তে সব প্রশ্নের উত্তর পাবে। আমি যদি প্রশ্নটা মনের মধ্যে তৈরি করতে পারি, প্রশ্নটা যদি মনের মধ্যে জাগাতে পারি, সেই প্রশ্নের অনুসন্ধান যদি নিজে নিজে করবার চেষ্টা করি, তাহলেই পারব। অঙ্ক হলো এমন একটা বিষয় যেটা কিন্তু মানুষের সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত। এখানে কিন্তু অন্য কোনো ব্যাপার স্যাপার নেই, কিনে আনা বাজার থেকে কোনো আর্টিফিশিয়াল জিনিস নয় এটা। যাই হোক, তাহলে আমরা দুটো স্পর্শক টানতে পারবো। বলছে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, সেই স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ রেখাংশ দুইটি সমান। অর্থাৎ এই স্পর্শবিন্দু দুটো আর বহিস্থ বিন্দু দুটোর মধ্যে যে এই যে রেখাংশ, একটা পিবি, ছবি অনুযায়ী একটা পিএ, আমাদের প্রমাণ করতে হবে। এখানে বক্তব্যটা বলছে যে এই পিএ আর পিবিটা সমান। আর একটা কি না, ওই সংযোগ রেখাংশগুলো কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এই পিবিটা ও বিন্দুর সঙ্গে যদি যোগ করি তাহলে কেন্দ্রে এই কোণটা হয়েছে, মানে পিওবি আর একটা পিওএ, এই দুটো সমান। এটাই হলো এখানকার বক্তব্য, যেটা আমাদের প্রমাণ করতে হবে। আর আমরা লিখলাম, ধরা যাক অকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে দুটি স্পর্শক PT1 এবং PT2 বৃত্তকে যথাক্রমে A, B বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমাদের
এটা হচ্ছে কি, এটাকে কি বলে, কনস্ট্রাকশন। মানে বাড়ি তৈরি করতে যেমন ভিত হয়, এটাও হচ্ছে এই প্রমাণটা করতে গেলে তার কনস্ট্রাকশন, তার এটা ভিত্তি স্থাপন হচ্ছে। তাহলে ভিত হয়ে যাওয়ার পর এবার আমরা কি ভাবি, কি করব, কটা বাড়ি করব, কোনটা খাবার ঘর হবে, কোনটা বসার ঘর হবে, কোনটা শোবার ঘর হবে। তাহলে এবার আমাদের কি প্রমাণ করতে হবে? তাহলে প্রমাণ করতে হবে একটু আগে কি বললাম, পি এ সমান পিবি, পি ও এ কোণ সমান পি ও বি কোণ। তাহলে এটা হলো আমাদের প্রামাণ্য কথা। এখানে তো আমরা দেখতে পাচ্ছি পি এ পিবি সমান করতে হবে পি ও এ কোণ, মানে এটা অলরেডি যোগ হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো কিছু অঙ্কন করিনি। প্রমাণ করার স্বার্থে যেগুলো করার দরকার সেইগুলোই আছে অলরেডি, আমাদের অতিরিক্ত কিছু এখানে ড্রয়িং করতে হচ্ছে না, ফলে অঙ্কন কথাটা আমাদের দরকার নেই। তাহলে আমরা এবার চলে যাব কোথায়, প্রমাণ। তাহলে প্রমাণ আমরা কিন্তু অলরেডি ওই যে বললাম পূর্ব জ্ঞান আগে জেনে এসেছি যে কোনো বৃত্তের ওপর একটা বিন্দুতে স্পর্শক এবং ওই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ তারা কি হয়, কি বলছে সবাই, পরস্পর লম্ব হয়। ঠিক, গুড। তাহলে আমরা এটা কথাটা লিখলাম। আমরা যে জানি পরীক্ষককে জানাতে হবে, আমাদের পরীক্ষার্থীর কাজ হলো পরীক্ষককে জানানো যে পরীক্ষার্থী কি জানে, আর পরীক্ষকের কাজ হলো যে পরীক্ষার্থীর কাছ থেকে জেনে নেওয়া যে তুমি যে এই কাজটা করে দেখালে খাতায়, সত্যিই কি তুমি জানো, তুমি কি জেনে করলে। তাহলে এই দুটো জিনিস কিন্তু পরীক্ষার্থী আর পরীক্ষকের মধ্যে থাকে। অথচ দেখো, অবাক বিষয়, পরীক্ষার্থী থাকে বর্ধমানে, পরীক্ষক থাকে বাগনানে। তাহলে সে বুঝবে কি করে যে পরীক্ষার্থী জানে, আর পরীক্ষকই বা চেষ্টা করবে কি করে যে পরীক্ষার্থীর কাছ থেকে জানবো। সবটাই কিন্তু লেখনী, অর্থাৎ লেখা, আমার প্রেজেন্টেশন, আমার লেখার মধ্যে আমি বুঝিয়ে দেবো পরীক্ষককে, স্যার আমি এটা জেনে করছি, স্যার আমি এটা জানি। তাহলে পরীক্ষক সন্তুষ্ট হলেই তাহলে তোমাকেও কিন্তু সন্তোষজনক নম্বর দেবেন। তো তাহলে সেই জন্যেই তাকে জানানোর জন্যই কথাগুলো লেখার দরকার। আমরা জানি কোনো বৃত্তের উপরিস্থিত বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। হ্যাঁ, তাহলে আমি যে জানি, পরীক্ষক জেনে গেল যে আমরা জানি কোনো বৃত্তের উপরিস্থিত বিন্দুতে, যে কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তার মানে আমি বলে দিলাম, স্যার এই যে পি টি টু স্পর্শকটা বি বিন্দুতে স্পর্শ করেছি, তাহলে স্যার এই পি টি টুর সঙ্গে এই যে ওবি এটা লম্ব। আবার স্যার এটাও দেখুন, পি টি ওয়ানও তো একটা স্পর্শক, সেটাও কিন্তু বৃত্তকে এ বিন্দুতে স্পর্শ করেছি। ও স্যার তাহলে তো এই পি টি ওয়ানের সঙ্গে ও এটাও লম্ব। তাহলে আমরা লিখে দিলাম, সুতরাং ওয়ে লম্ব পিটি ওয়ান, অবিলম্ব পিটি টু। ক্লিয়ার? এখন আমরা দুটো ত্রিভুজ কনসিডার করলাম, গ্রহণ করলাম। একটা হলো পি ও এ, আর একটা হলো
POB। তাহলে এই ত্রিভুজ POA এবং ত্রিভুজ POB এদের মধ্যে থেকে আমরা কি কি সিদ্ধান্ত করতে পারি, কি কি বলতে পারি? তাহলে ত্রিভুজ POA ত্রিভুজ POB থেকে লেখা যায়, কি লেখা যাচ্ছে সবাই বলতে পারছে, প্রচন্ড জোরে জোরে বলছে। কি বলছে? স্যার PA আর PB তো সমান। কেন? না, এটা তো বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের তো ব্যাসার্ধ। ভালো বোর্ড, সরি, OA আর OB সমান। OA সমান OB, কেন না ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ লিখতে পারো, বা শুধু ব্যাসার্ধটাও লিখলে হবে, আমরা তো একটাই বৃত্ত নিয়ে কাজ করছি। আর একটা কি বলতে পারি, ওপিটা তো দুজনের কমন, ওপিটা তো দুজনের হাতটা জুড়ে গেছে, ওর একটা হাত এর একটা হাত জুড়ে গেছে, তার মানে এটা কি সাধারণ বাহু, ওপি সাধারণ বাহু। আর কি, এই যে একটু আগে বলা হলো আমরা জানি দিয়ে, এটা তো লম্ব, মানে এই কোণটা 90, এই কোণটাও 90, তাহলে কোণ PAO সমান কোণ PBO সমকোণ। যেহেতু এটা সমকোণ, তাহলে আমরা বলতে পারলাম এই যে ত্রিভুজ দুটো কি সর্বসম, সিমিলার। ত্রিভুজ POA সর্বসম ত্রিভুজ POB, অর্থাৎ POA ত্রিভুজ এবং POB ত্রিভুজ সর্বসম হয়ে গেল। ত্রিভুজের সর্বসমতাটা ছোটবেলা থেকেই পড়ছিস, এখন ক্লাস 10-এ, মানে অনেকদিন আগে থেকেই কথাটা শুনে আসছি। দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায়, তার মানে কি তাদের অনুরূপ বাহুগুলো, অনুরূপ কোণগুলো সমান হবে। অনুরূপ বাহু মানে কি না, ওই দুটো ত্রিভুজের যে কোণ দুটো সমান বলে বলেছিলাম, তাদের বিপরীত বাহুগুলোকে বলে অনুরূপ বাহু। আবার যে বাহুগুলো সমান বলেছিলাম, তার বিপরীত কোণগুলোকে বলে অনুরূপ কোণ। তাহলে আমরা এখানে কি বলতে পারছি না, আমরা এখানে বলতে পারবো কি, আমরা এখানে বলতে পারবো কি না, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তারপরে যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, তারপরে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে বলতে পারছি অতএব PB সমান PA। আবার ঠিক একইভাবে কোণ POA সমান কোণ POB, তাই তো? তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, মানে কি না তাদের ওই কথাগুলো কাজ করে গেছে, অনুরূপ বাহুগুলো কোণগুলো সমান। তাহলে আমরা এই বাহু দুটো সমান আর ওই কোণ দুটো সমান বলতে পারলাম। তাহলে কি হলো, আমাদের যে প্রশ্নটা ছিল, কথাটা ছিল, সেটা আমরা প্রমাণ করে দেখাতে পারলাম। তাহলে ওখানে নিচে কি লিখে দেবে, প্রমাণিত।